নমস্কার বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাঠশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের একটা পিঠের রেসিপি। তো তার জন্য এরকম দেখে একটা তাল নিয়ে নিয়েছি। এবার এই তালটা থেকে পাল্পটা বার করব। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে এবার একটা গ্রেটারের সাহায্যে আস্তে আস্তে এইভাবে ঘষে ঘষে আমি তালের পাল্পটা বার করে নেব। তালের পাল্পটা যতক্ষণ বার করছি, তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। আর এই জলেতে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে 100 গ্রামের মতো গুড় আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। ভালো করে গুড়টা জলের সাথে মিশে গেলে এখানে দিচ্ছি নারকোল, মানে ডেসোকেটেড নারকোল পাউডার। আপনাদের কাছে যদি নারকোল থাকে সেই নারকোল কোড়াও নিতে পারেন। তো আমার কাছে এই ডেসোকেটেড নারকোল ছিল, সেটা দিয়েই আমি নারকোল ছাইটা রেডি করে নিচ্ছি। সেই জন্যই গুড়টা দিয়ে জলে একটু গুলে নিলাম। ভালো করে নারকোল ছাইটা এদিক ওদিক দিয়ে রেডি করে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা তাল, তারপর নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো, আর নিয়েছি সুজি। সম পরিমাণে সব কিছু নিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে প্রথমে যে তালটা নিয়েছি সেই তালটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পিঠেগুলো এত সুন্দর তৈরি হয়, এই তালের সিজনে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো তালটা নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে চাল গুঁড়িটা। এখানে আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সুজি। সম পরিমাণে সব কিছু দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো চিনি দিচ্ছি। তালটা যদি খুব মিষ্টি হয় তাহলে অল্প চিনি দেবেন, আর মিষ্টি কম হলে মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন। অল্প একটু নুন দিয়ে ভালো করে এবার এই তালটার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে এখানে দুধ দেবো। আগে উপকরণগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম একটা তৈরি হয়েছে। এবার এখানে 1 কাপ দুধকে ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। সেই দুধটাই অল্প অল্প করে দিতে থাকবো। একবারেই সমস্ত দুধটা দিয়ে দেবো না, তাহলে লিকুইডটা মানে এটা লিকুইড হয়ে যেতে পারে, তাতে পিঠেগুলো তৈরি নাও হতে পারে। তো অল্প অল্প দেবো আর অল্প অল্প করে মেশাবো। ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন। আর বাদ বাকি যে দুধটা ছিল সেটাও এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানাবো। তো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইরকম হবে ব্যাটারটা। তো এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, যেহেতু সুজি আছে চালগুড়ি আছে, ভিজবে একটু ফুলবে, তাই এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা 45 মিনিটের জন্য চাপা দিয়ে এটাকে এবার রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর এবার চাপাটা খুলবো। তো ব্যাটারটা মোটামুটি আমার সেট হয়ে গেছে, সুজিটাও ভিজে গেছে, চালগুড়িটাও ভিজে গেছে। এবার এরকম একটা কেক টিন নিয়েছি। আপনারা চাইলে কোন টিফিন বক্সের মধ্যে বা কোনো থালার মধ্যেও তৈরি করতে পারেন। তো কেক টিনটাকে আগে এখানে আমি দিয়ে দিলাম একটু বাটার পেপারের ওপরে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা কাগজ কেটে দিয়েও সেখানে তেল দিয়ে ভালো করে চারদিকটা মাখিয়ে নিতে পারেন। সাদা তেলটা ভালো করে চারদিকে গায়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দেবো। যতটা ব্যাটার আছে তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে ভালো করে এরকম টিনের চারদিকে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। অর্ধেকটা ব্যাটার আমি এখান থেকে দিয়ে দিলাম।
দেয়া হয়ে গেলে এবার একটু ট্যাপ ট্যাপ করে দেবো, মানে একটু নাড়িয়ে দেবো যাতে চারদিকটা খুব সুন্দরভাবে বসে যায়। এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়ানো হয়ে গেলে এবার যে নারকেল ছাইটা রেডি করে রেখেছিলাম সেই নারকেল ছাইটা উপর থেকে এবার একটু একটু করে দিয়ে দেবো। পিঠেগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এই তালের সিজনে অবশ্যই এই পিঠেগুলো বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো নারকেল ছাইটা পুরোটা এইভাবে চারদিকটাকে দিয়ে দিচ্ছি, মানে পুরো চারদিকটাকে এইভাবে কভার করে দিচ্ছি। তো নারকেল ছাইটা আমার সমস্ত কিছু চারদিকে দেয়া হয়ে গেছে, দেখুন একদম সুন্দর করে চারদিকে মেলে দিয়েছি কেক টিনের চারদিকে। এবার বাদবাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাও এবার দিয়ে দেবো উপর থেকেও বাদবাকি ব্যাটারটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইভাবে চারদিকে মেলে দিচ্ছি, মানে নারকেল ছাইটা চারদিকটা মেলে দিচ্ছি যাতে এটা চাপা পড়ে যায়। এইভাবে সুন্দর করে মেলছি। চারদিকটা খুব সুন্দর করে মেলা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে একটু সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেলে এবার এটাকেও একটু নাড়িয়ে দেবো সুন্দরভাবে, যাতে চারদিকটা খুব সুন্দরভাবে বসে যায়। এবার হাতের সাহায্যে এটাকে একটু ঝাঁকিয়ে দেবো, দিলেই এটা খুব সুন্দরভাবে বসে যাবে। এবার আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে এটাকে খুব ভালো করে সুন্দর করে কভার করে দেবো, যাতে এটা স্টিম করার সময় উপরে জল না পড়ে কোনোভাবেই উপর থেকে। দিয়ে এবার একটা কড়ার মধ্যে এটাকে আধ ঘন্টার জন্য স্টিম হতে দেবো। তো রেসিপিটা অবশ্যই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। তো আধ ঘন্টার জন্য স্টিম করে নেওয়ার পর এবার এটাকে আস্তে খুলে দেখবো যে এটা হয়েছে না। তো একটা টুথপিক ঢুকিয়ে আমি সেটাকে দেখছি। দেখুন কাঠের গায়ে কিন্তু একটুও লাগেনি, খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এবার এই চাপাটাকে আস্তে আস্তে খুলে নেব। চারদিকটা দেখুন আস্তে আস্তে কিন্তু ছেড়ে গেছে কেমন, মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হবে তখনই বার করবেন, নালে হাতে গরম লাগতে পারে। তো চারদিকটা দেখুন কীরকম সুন্দর ছেড়ে গেছে, মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একটা থালা উল্টে দেবো, দিয়ে এবার এটাকে বার করে নেব। একটা থালার মধ্যে এবার এটাকে উল্টে দিচ্ছি, দিলেই খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এই পিঠেগুলো, যেমন সুন্দর দেখতে খেতেও তেমন সুন্দর হয় এই পিঠেগুলো, দারুণ হয় খেতে। এবার উপরের যে কাগজটা ছিল বাটার পেপারটা সেটা এবার আস্তে আস্তে তুলে দিচ্ছি। ভালো করে পেয়ারটাকে তুলে দিয়েছি, মানে কাগজটাকে তুলে পরিষ্কার করে দিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেবো পিস পিস করে। কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এবার আস্তে আস্তে ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট পিসে করে কেটে নেব। রেসিপিটা অবশ্যই করবেন, করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি আর কত সুন্দর খেতে হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যেমন দেখতে তেমন খেতেও কিন্তু এগুলো খুব সুন্দর আর দারুণ লাগে খেতে। এই নারকেল ছাই দিয়ে পোড়াচ্ছে খেতে কিন্তু আরও সুন্দর লাগে এই তালের এই পিঠেগুলো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন পাওয়ার জন্য ভিডিওর শেষ মধ্যে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা রেসিপির সাথে।